নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও উপদেবীর আক্রমণ। রবিবার সকাল থেকে যে নাগারে বৃষ্টি হচ্ছিল তাতে বাইরে যাওয়ার উপায় ছিল না। সেজন্য আমার মনের মধ্যে দুঃখের অন্ত ছিল না। ফলেই আমি ইষ্টকে দোষারোপ করছিলাম। যখন বাদলার দরকার হয় তখন দেখা যায় ঘোরতর অনাবৃষ্টি। চাষের জমিগুলো সব শুকিয়ে যায় একে একে। চাষিদের মাথায় হাত পড়ে এবং তাদের মধ্যে হাহাকারের জন্ম হয়। বেশ কিছুদিন আগেই সংবাদপত্রে এই জাতীয় কিছু সংবাদ পড়ছিলাম। ভালোভাবে চাষ না হওয়ার কারণে অনাহারে অনেক কৃষক আত্মহত্যা করেছে, কিন্তু সরকার তাদের দিকে কোনো নজর দেয়নি। অনেক কৃষকের দুঃখে মনের ভেতর বেদনার জন্ম হয়েছিল। কিন্তু এখন ভাদ্র মাসের সময় তবু কেন যে ওইরূপ পরপর বৃষ্টি হচ্ছে এইটা আমার জানা ছিল না। আমি মনে মনে ভাবছিলাম দিনটা একেবারে মাটি হয়ে গেল, কিন্তু না, দিন আমার মাটি হয়নি। দুপুরের পর বৃষ্টি ঝরা বন্ধ হলো। মেঘের আড়াল থেকে উঁকি দিল এক টুকরো উজ্জ্বল সূর্যের আলো। দেখেই আমার মনটা নেচে উঠল। ভাবলাম তাহলে আর এইখানে অযথা হাত পা গুটিয়ে বসে থাকা অনর্থক। এর চাইতে মজ করে তারানাথের কাছে আড্ডা দিলে দিনটা সার্থক হবে। গুমোট ভাবটা অনেকক্ষণ কেটে গেছে, ফলে এই ঠান্ডা পরিবেশের ভেতর দিয়ে গল্প শোনার আমেজটা অনুভব করা যাবে ভেবেই উঠে পড়ে ধুতিটা পাল্টে নিয়ে শটান বাইরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে যদিও যাই, কিন্তু এই সকাল সকাল ওনার কাছে যায়নি অনেকদিন। কি জানি উনি কি করছেন এখন। কিশোরীও হয়তো এসে পড়বে। রাস্তায় বেরিয়ে দেখলাম বৃষ্টির পরে শহর আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে। পথঘাট দিয়ে অহরহ গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে। ট্রাম নেই যে তাতে চড়ে তারানাথের কাছে দ্রুত পৌঁছানো যাবে। মডলেনে পৌঁছে দেখি মোড়ের তেলে ভাজার দোকানে সবে প্রথম কড়াই বেগুনি আর ফুলুরি ভাজা শুরু হয়েছে। সেখান থেকে কিছু তেলে ভাজা আর পাশের দোকান থেকে এক প্যাকেট পাসিংশু সিগারেট নিয়ে নিলাম। তারপর চললাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে দেখলাম তারানাথ বসে আছে তার ঘরের তক্তপোষের উপর, সংবাদপত্র পড়ছে। তারানাথের কাছে এখন কোনো খদ্দের নেই। বেশ কিছুদিন তার ভয়ানক মন্দা চলছে। তারানাথ আপন মনে সংবাদপত্র পড়ছিলেন। আমি প্রবেশ করাতে উনি মুখ তুলে চাইলেন। তারপর হাসি মুখে বললেন, এই যে বিভূতি, খবর কি এখন এলে বড়? আর তোমার ওই দোসরটি কই? সে তো তোমার সঙ্গেই থাকে। আমি তারানাথের দিকে তেলে ভাজা ঠোঙা আর পাসিংশোর প্যাকেট এগিয়ে দিয়ে বললাম, এই নিন, এগুলো আপনার জন্য। আর কিশোরীর কথা জানি না ঠাকুরমশাই, কিশোরীর যে কখন কোথায় থাকে সেটা আপনি হয়তো বলতে পারেন নিজের তন্ত্রশক্তির দ্বারা। আপনার অজানা কিছুই নেই। আমি তো উচ্চ মানুষ, কিভাবে আগে থেকে জানবো বলুন? তাই আপনি যদি বলে দিতেন কিংবা তন্ত্রশক্তির দ্বারা তাকে আকর্ষণ করে নিয়ে আসতেন, তাহলে আড্ডাটা বেশ জমাটি হতো। আমার করা প্রহসনে তারানাথ আমল দিলেন না, বরং প্রতিক্রিয়া স্বরূপ মৃদু হাসলেন। আমার মনটাও কিশোরীর জন্য বেশ উন্মুখ হয়েছিল। যতই হোক, জানি কিশোরী তারানাথের সামনে বেফাস কথা বলে, কিন্তু সে তো আমাদের গল্পের নতুন খোরাকের জন্যই। আর তার সবচেয়ে বড় গুণটি হল সে আড্ডার মজলিস জমিয়ে তুলতে পারে। তারানাথ মৃদু হেসে বলল, ওই এলো বলে কিশোরী। কি আশ্চর্য, তারানাথের কথা মিলে গেল। বৃষ্টি ভেজা পথের ওপরে জুতোর শব্দ তুলে বলতে বলতে কিশোরী প্রবেশ করল। আমি হাঁ করে চেয়ে রইলাম তার পানে। তারানাথ হেসে বলল, এই যে কিশোরী অনেক দিন বাঁচবে, এই মাত্র তোমার কথাই হচ্ছিল যে। নাও এইখানে বসো। আর এত দেরি হলো যে? ওই যে ঠাকুরমশাই, অদৃষ্ট আমার আসার পথে বাঁধ সাধল। আজকের বাদলায় মনটা এইখানে টানছিল, তবে সবে মাত্র বাইরে বেরোবার উদ্যোগ করেছি আর বৃষ্টি শুরু হলো। তাই আমি বৃষ্টি ধরে আসা অবধি দাঁড়িয়েছিলাম, তারপর এলাম। তা আজকের দিনে একটা জমাটি গল্প হবে নাকি? হবে হবে,
সব হবে। হাসি মুখে কথাটা বলল তারানাথ। তারপর তেলে ভাজা ঠোঙা থেকে একটা বেগুনি বের করে তৃপ্তি ভরে এক কামড় দিল। তারপরই চারিকে ডেকে বলে দিল চায়ের ফরমাস। কিন্তু যখন চারি বৈঠকখানায় ঢুকলো চায়ের সরঞ্জাম নিয়ে, তখন আমার প্রমাদ গুনবার পালা। দেখি শুধু চা নয়, গরম গরম পরোটার আলুর দম। আমার বিস্মিত মুখ দেখে তারানাথ শুধু এইটুকুই বলল, খাও খাও, এ আর এমন কিছুই নয়। আর বিভূতি, তোমার স্ত্রী এখন বাপের ভিটে পরিদর্শনে গেছে, এখন তোমাকে অভুক্ত রাখি কি করে? তোমাদের সাথে তো আমার খদ্দেরের সম্পর্ক নয়। তোমাদের বয়সে আমি দুটো মানুষের আহার গ্রহণ করার ক্ষমতা রাখতাম। আমি চিরকালের ভোজন রসিক মানুষ। রান্নার হাতটাও ছিল মন্দ নয়। এই হাতেই কত না নানান পদের রান্না করেছি, আর ওই রান্না খেয়ে অনেক মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। অনেক ভয়াল দর্শন কাপালিক সন্ন্যাসী আমার গুণেই মুগ্ধ হয়েছে। সে একটা দিন গেছে, ভাবলেই মনটা যেন কেমন হয়ে যায়। যাই হোক, খাওয়ার প্রসঙ্গে আমার মনে পড়ে যায় একটা কাহিনী। সেইবার খেয়েছিলাম জমিয়ে। জমিদার বাড়ির আয়োজন বলে কথা। ওইখানে যে কদিন ছিলাম, সেই কদিন তৃপ্তির সাথে অতিথি সেবা করেছিলেন। ঘটনাটা এখনকার নয়, আজ থেকে প্রায় 9-10 বছর আগের একটি সন্ধ্যার কাহিনী। যেই গ্রামের এই কাহিনী, সেই গ্রামে এখন ওই জমিদার বাড়িটা বহাল তবিয়তেই আছে, শুধু শরিকরা আর নেই। কিন্তু ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে ইট পাঁজরা বের হয়ে থাকা ওই জমিদার ভিটে। উফ, মস্ত সেই বাড়িখানা যে ওইভাবে বনজ আগাছায় ভর্তি হয়ে আছে, সেটা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। যেইখানে আগে মানুষ গম গম করত, গিন্নি বান্নিদের কোলাহলে সমস্ত পরিবেশ মুখর হতো, কই যে তারা গেল সে কেবল মহাকালী জানেন। কিছুই নিত্য নয়, সব কিছুই নশ্বর। আজ যা আছে কাল তা নেই। কোন জমিদার বাড়িখানা ঠাকুরমশাই? আর গ্রামের নামটাই বা কি শুনি? ঠাকুরমশাই একটু হাসলেন, বললেন, আগে বরং খাদ্যগুলোর সৎ ব্যবহার করো দেখি, তারপর না হয় শুনবে সে কথা। আমরা কথা না বাড়িয়ে গরম গরম পরোটা আলুর দম তৃপ্তি ভরে খেয়ে নিলাম। খাওয়ার পর ঠাকুরমশাই একটা পাসিংশ ধরিয়ে তৃপ্তি সহকারে টান দিলেন। তারপর এক বুক ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, গ্রামের নাম কুলডিহি। গ্রামখানা অতি চমৎকার, প্রাকৃতিক ঔরসে যেন পূর্ণ ওই ভূমি। এখনকার কথা জানি না, তবে 9-10 বছর আগেকার পরিবেশ আমার চোখের সামনে ভেসে আছে। কিন্তু ওই গ্রামের বুকে যে ভয়ঙ্কর কিছু একটা সকলের অলক্ষ্যে ঘটে চলেছিল, সেই কথা কোনো মানুষই জানে না। আমি সাধনার থেকে প্রাপ্ত শক্তির দ্বারা ওই কথা জানতে পারি, কিন্তু শুরুতেই কাউকে কিচ্ছু বলতে পারিনি। শান্তিপ্রিয় মানুষ যদি হঠাৎ কিছু শোনে, তাহলে ওই কথা কেউ সহজভাবে নেবে না, ফলেই আতঙ্ক মানুষের মনে ভয়ের জন্ম দেবে। উফ, আজকে ভাবলেও যেন গায়ে কাঁটা দেয়। নিজের চোখে ওই অবিশ্বাস্য ব্যাপার যে লক্ষ্য করেছিলাম, সেইটা মন কিছুতেই মেনে নেয়নি প্রথমে। তবে মধুসুন্দরী দেবীর কৃপাধন্য আমি, তাই ওই ব্যাপার থেকে উদ্ধার পাই। আর যার সঙ্গে ওইটা ঘটেছিল, সেও উদ্ধার পেয়েছিল কোনো ক্রমে। তারানাথের কথার মাঝে লক্ষ্য করলাম যে বাইরে বজ্রবিদ্যুৎ সহ শুরু হয়েছে মুষলধারায় প্রলয়ঙ্কর বৃষ্টি। তারানাথ অবিলম্বে কথা শেষ করে তক্তপোষ থেকে উঠে গিয়ে জানলা আর দরজার কপাটগুলো বন্ধ করে দিলেন। তারপর আবার এসে বসলেন। আমি বললাম, তাহলে দেরি কেন ঠাকুরমশাই? এই বৃষ্টিমুখর সন্ধ্যায় একেবারে জমে যাবে। তারানাথ শুরু করল, যেই সময়ের কথা বলছি, মাসটা
ভাদ্রের কাছাকাছি মঠ লেনেই আছি। 9-10 বছর আগে আমার কারবারে যেইরূপ পসার ছিল, এখন তার অর্ধেকও নেই। বললে বিশ্বাস করবে না, ধরো আমি হাত দেখা শেষ করে স্নান করে দুপুরে ঘুম দেওয়ার চেষ্টা করছি, তখনই অনেকগুলো খদ্দের একসঙ্গে এসে আমার দরজায় টোকা মারতে শুরু করলো। তখন তাদের আর ফিরিয়ে দিই কি করে? অগত্যা তাদের নিয়েই আমার দুপুরের অধিকাংশ সময় অতিবাহিত হয়। অর্থ আসতে শুরু করলো অঢেল। তুমি তো জানোই, জোয়ান বয়সে আমি কম শৌখিন ছিলাম না। রেস কোর্সে গিয়ে নিজের অর্জিত ক্ষমতার দ্বারা অনেক টাকার দাও মেরে অনেক অর্থ বাড়ি নিয়ে আসতাম। যাই হোক, একদিন তক্তাপোষের উপর বসেছিলাম আর খুব মনোযোগ দিয়ে একখানা তাবিজ তৈরি করছিলাম। খদ্দেরের ফরমাস ছিল তাই। তাবিজ তৈরি করেছিলেন? হ্যাঁ বিভূতি, তাবিজ তৈরি করার অনেক কৌশল আছে জানো তো। একজন ব্যক্তি আমার কাছে সপ্তাহখানেক আগেই এসেছিল। আমি তার মুখ দেখেই বিপদ সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে গেছিলাম। ফলে ওই ব্যক্তি আমাকে যখন বললেন যে ঠাকুর মশাই আমাকে উদ্ধার করুন, অনেক দূর থেকে এসেছি, তখন আমি কিছু না ভেবেই গড় গড় করে আপাদমস্তক বলে দিয়েছিলাম। এও বুঝেছিলাম যে তার মনের কোণে আমার সম্পর্কে একটু সন্দেহ আছেই, কারণ ওই ব্যক্তি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছিল। সকলেই তার পকেটের ভার লাঘব করেছে, ফলেই বুঝতে আর দ্বিধা নেই। আমাকে বাজিয়ে দেখার জন্য নিজে থেকে ওই ব্যক্তি প্রথমে কিচ্ছু বলেনি, কিন্তু আমার কাছে তার সম্বন্ধে যাবতীয় কথা শুনে ওনার দুই চোখে যে বিস্ময় উৎপন্ন হয়েছিল, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তা হয়েছিল কি ওনার? তার গ্রহ দোষ ছিল, যার ফলে অনেক ক্ষতি হচ্ছিল। সাঁইথিয়া লাইনে তার বাড়ি, ওইখানেই তার পৈতৃক আমলের বাড়ি। ব্যক্তির নাম ছিল রমাকান্ত চক্রবর্তী। বেশ সাত্ত্বিক মানুষ, শুদ্ধাচারে থাকে, আর বাড়িতে রাখা আছে নারায়ণ শিলা। ওই শিলাকে জল আর প্রসাদ অর্পণ না করে কিছুতেই উনি জল স্পর্শ করেন না। এহেন মানুষের সত্যি খুব দোষ চলছিল। ঈশ্বরের অশেষ কৃপা ছিল, তাই সে বেঁচে ছিল। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতদিনে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিদেহী হয়ে ঘুরে বেড়াতো। ব্যক্তিটির যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তাকে কেউ যেন জানিয়েছিল আমার কথা। বলেছিল যে আমার কাছে যদি আসে তবে উদ্ধার পেতে পারে। আর আশ্চর্য লাগবে তোমার এই ভেবে যে যিনি রমাকান্ত বাবুকে আমার দোরগোড়ায় পাঠিয়েছিলেন, তিনি আমার বিলক্ষণ পরিচিত। উনি আমার কাছ থেকে নিজের যাবতীয় সমস্যার বিবরণ শুনে যখন হকচকিয়ে গেছেন, তখন আমি বলেছিলাম ওনাকে, আরে আপনাকে পীরেশ্বর বাবু পাঠিয়েছেন? ওনার সাথে তো আমার দারুণ আলাপ আছে। উনি আরো অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু মুখে তেমন কোনো উচ্চবাচ্য করেননি। আমি টের পেয়েছিলাম কথা বলতে গিয়ে উনি যেন অদম্য ভয়ে ঢোক গিলছেন, যেটা অনেক মাত্রায় স্বাভাবিক। ওনার উপর একটা অশুভ শক্তি ক্রিয়া করে যাচ্ছে সারাক্ষণ, যেটা ওনাকে তিষ্ঠ হতে দিচ্ছে না। আমি সাময়িক সময়ের উদ্ধারের জন্য তার উপর একটা মন্ত্র চালনা করলাম। দেখলাম তাতে উনি অনেক ধাতস্থ হলেন, কিন্তু ওইটাই যে একেবারে মোক্ষম প্রতিকার তা কিন্তু নয়। এই মন্ত্রের গুণ অনেক মাত্রায় কমে যাবে যখন উনি আবার ওই শক্তির সান্নিধ্যে প্রবেশ করবেন। ওই যে তোমাদের একটা প্রক্রিয়া করে স্তম্ভন দেখিয়েছিলাম, যার গুণ সাময়িক সময়ের জন্য, এইখানেও ব্যাপারটা হুবহু এক ধাঁচের। যাই হোক, সব কিছু দেখে শুনে তাই আমি তাকে পরামর্শ দিলাম যে একটা তাবিজ বানিয়ে দেব। ওইটা একটা তিথিতে ধারণ করতে হবে, তাহলে ধীরে ধীরে দোষগুলো কেটে যাবে। আমাকে শুরুতে ওই ব্যক্তি নিজের নাম আর গোত্র একখানা কাগজে লিখে
501 টাকা দক্ষিণা দিয়ে ওইখান থেকে নিষ্ক্রান্ত হলেন। বলে গেলেন যে 2 সপ্তাহ পরে সে আসবে, তখন সে এইখানে এসে আমার বাড়ি থেকেই ধারণ করে নিজের দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। কাছেই কোথায় যেন থাকে, কিন্তু ব্যবসার দেখভালের জন্য অনেক স্থানে তাকে ঘুরে বেড়াতে হয়। আমি আর কিছু না বলে ওই কাজেই লেগে গিয়েছিলাম। তাবিজ বানাবার জন্য উত্তম তিথি আছে, যেটা সম্পর্কে অনেকেই জানে না। এই কবচের মধ্যে যে কি গুণাবলী আছে সেইটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বিভূতি। তবে অনেক বিপদ থেকে বিপন্নকে উদ্ধার করে আমার স্বচক্ষে দেখা। আমার বেলায় অবধি একটা কবচ আমার গুরুদেব করে দিয়েছিল। এখনো অবধি কোনো অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে পারেনি। বলি তারানাথ তার বাম হাতে বাঁধা একটা মাদুলি গোছের কিছু দেখালো। আমি প্রশ্ন করলাম, ওই বললে না তো ওই কবচ কি করে বানায়? আপনি তো বলেছিলেন যে ওইটুকু সম্বন্ধে বলবেন। তারানাথ স্বভাবতই একটু ভেবে নিয়ে বলতে শুরু করলো, এই কবচ হয় ভিন্নভাবে তৈরি, কিন্তু ব্যক্তি বিশেষে তাদের অনেক সমস্যার কথা শুনে একজন প্রকৃত অভিজ্ঞ সাধক দিন নির্ধারণ করে কোন কবচ দ্বারা ওই ফাঁড়া কাটানো যাবে ওইটা মনে মনে স্থির করে। আর এই কথাটা অবশ্যই মনে রাখা দরকার যে শুধু ওইটা ধারণ করলেই যে হবে তা কিন্তু নয় বিভূতি। একটা নির্দিষ্ট নিয়ম তোমাকে মান্য করতে হবে, তাহলেই উপযুক্ত স্তরে গিয়ে তুমি অনেক বেশি মাত্রায় সুবিধা পাবে। আমার গুরুদেব যখন আমাকে বলেছিলেন এই কবচটা ধারণ করতে, তখন আমি প্রস্তুত হই আর অনেক কিছু গুচ্ছ প্রণালী মেনে তারপর ওইটা ধারণ করি। বলাই বাহুল্য, উগ্র তেজ সম্পন্ন তাবিজ সাধারণ মানুষ ধারণ করতে পারে না কখনোই। যাই হোক, সাধারণ মানুষের ব্যাপার শুনে নানাবিধ তন্ত্রমতের দেবদেবীর শরণাপন্ন হতে হয়। আর সদ্গুরু তোমাকে ওই বিষয় না বলা অবধি তুমি যদি কোনো কবচ বানাতে যাও তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। যার থেকে তুমি বাঁচবার তাগিদে ওই কবচ বানাতে চাইছো সেইটাই যদি সঠিকভাবে না করো তাহলে বিপরীতমুখী ক্রিয়া তোমাকে অচিরেই ধ্বংস করে দেবেই, কেউ পরিত্রাণ দিতে পারবে না। জমিদার বাড়ির যেই কাহিনীটা বলবো বলে স্থির করেছি ওইটাও কিন্তু এই ধরনের। কিশোরী বলল, আপনার বানানো ওই কবচটা রমাকান্ত বাবু ধারণ করেছিলেন? হ্যাঁ, ওই কবচ উনি কথা মতো হপ্তা 2 পরে সে আমার সামনেই ধারণ করেছিলেন। আমাকে তারপর পত্র মারফত জানিয়েছিলেন যে যেই কারণে ওনার অশুভ শক্তির শিকার হয়েছিলেন ওই কারণটা এখন সম্পূর্ণ কমে গেছে। রাতে তিনি প্রায় ঘুমের মধ্যে একজনকে দেখতে পেতেন। ওই ব্যক্তিকে তিনি ভালোভাবেই চিনতেন। ওই ব্যক্তির সাথে তার কারবার ছিল এক সময়, কিন্তু ওনার স্বপ্নে আসা ওই ব্যক্তি হঠাৎ করে অপঘাত মৃত্যুর শিকার হয়। ফলে প্রতি রাতে রমাকান্ত বাবুর স্বপ্নের মধ্যে এসে তিনি ভয় প্রদর্শন করতেন। এও উনি বলেন যে মৃত্যুর দিন নাকি সন্ধ্যার সময় ওনার কথাই চিন্তা করছিলেন, তারপরেই দেখা পান। সন্ধ্যার পর উনি হাত পা গুটিয়ে আন মনে বসেছিলেন। সবে তখন ওই ব্যক্তি মৃত্যুর পর নিজের দেহ ছেড়েছে, আর মৃত্যুর পরই আত্মার ঊর্ধ্বগতি পায় না। ফলে তিনি ওই ব্যক্তিটিকে স্মরণ করা মাত্রই দেখলেন হুবহু একই চেহারার মানুষ তার সামনে নিজের ঝলসে যাওয়া দেহটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যাপার শুধু 1-8 দিন নয়, বহুদিন ধরে চলেছিল। যাই হোক, ওই সমস্যার সুরাহার পর নিজের দেশের বাড়ি থেকে মানি অর্ডারে অনেকখানি দক্ষিণা আমাকে পাঠিয়েছিলেন। তুমি জানো না বিভূতি, প্রেতের প্রতিহিংসা পরায়ণতা যে কতটা ভয়ঙ্কর সেই আমি দেখেছি। ইচ্ছে করলে অনেক শক্তির সত্ত্বাধিকারী হতেই পারে। মৃত ব্যক্তির আত্মা প্রেত রূপে মানুষের সমূহ অনিষ্ট করতে পারে।
কিন্তু রমাকান্তবাবু এমন কি করেছিল যে ওনার পেছনে ওই বজ্রাহত ব্যক্তির প্রেতটা লেগেছিল? উভয় একই সঙ্গে কারবার করত, ফলেই একজনের মৃত্যু হলেও তার মনে রমাকান্তবাবুর অনিষ্ট করার ইচ্ছেটা প্রবল মাত্রায় বেড়ে ওঠে। এই জন্যই প্রতিনিয়ত রমাকান্তবাবু একাকী নিজেকে কেমন যেন অসহায় মনে করতেন। আমার কাছে আশাই ছিল তারই জন্য। তবে ওই প্রেতকে আমি ঠেকিয়ে রাখতে পেরেছিলাম, কারণ সদ্য মৃত মানুষের আত্মা অতখানি শক্তি সম্পন্ন হয় না। কিন্তু এর চাইতেও একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। আমার জীবনের অনেকখানি বছর তখন কেটে গেছে বলা যেতে পারে। মাতু পাগলির কাছে ওই ব্যাপার মিটে যাওয়ার পর এই কাণ্ডখানা হয়। কিন্তু মনে রাখার ব্যাপার হলো এই যে সব আত্মা আবার খারাপ হয় না, নইলে তো জগতের নিয়ম সরাসরি পাল্টে যেত কিনা। আর মনে আছে কাহিনী, আমার বয়স খুব বেশি নয়, 31, কিন্তু তখন আমি ঘোরতর সন্ন্যাসীর জীবন অতিবাহিত করছিলাম। যেই কাহিনী তোমাকে বলছি, ওইখানে একজন উচ্চমার্গের আত্মাই আমাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছিল। ওই দিন যদি আমি ওই সাহায্য না পেতাম, তাহলে আমাকে আজকে তুমি দেখতে পেতে না। আমি পঞ্চভূতে বিলীন হয়ে যেতাম। ফলেই বুঝতে পারছো সাধকদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ। তন্ত্র সাধনা করলেই যদি মানুষ সিদ্ধি পেতে পারত সহজে, তাহলে ওই বিদ্যায় শিক্ষার জন্য গুরুর প্রয়োজন হতো না। আমি এইরকম একটা ব্যাপারে অকস্মাৎ জড়িয়ে পড়েছিলাম। বলছি শোনো, কিন্তু মূল ঘটনায় প্রবেশের পূর্বে একটু মেজাজটা খোলতাই করার দরকার আছে। তোরা বসো, আমি একটু আসছি। বলেই তিনি তামাক আনার উদ্দেশ্যে একটু ভেতর বাড়ি গেলেন। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। তারানাথের কন্যা চারি একটু আগেই লণ্ঠনটা জ্বালিয়ে দিয়ে গেছে, ফলে ওই আলোটা সরাসরি ম্লানভাবে আলোকিত করছে। আমার মনে হচ্ছিল যে আজকের এই পরিবেশটা ভৌতিক গল্প শোনার জন্য একেবারে উপযুক্ত। সে যাই হোক, তারানাথ প্রবেশ করল এবং হুঁকোতে টান দিয়ে বলতে শুরু করল, তখন আমি পূর্ববঙ্গের একটা গ্রামে সদ্গুরুর সন্ধানে বেরিয়ে বেড়াচ্ছি। আমি সাধনা করার চাইতে বেশি ভ্রমণ করেছি পায়ে হেঁটে। তাই একবার এমন একটা স্থানে এসে পৌঁছলাম যেখানে আমার কিছুই চেনা নেই, জনমনীষীর চিহ্ন অব্দি নেই, শুধু বনময় অঞ্চল। ওইখানে একজনের সাথে দেখা হলো। দেখেই মনে হচ্ছিল সাধন ভজন করে। বয়স খুব বেশি হলে আমার মতোই, কৌপিন পড়ে আছে, কপালে রক্তবর্ণ তিলক। দেখেই বুঝে ফেলা যায় যে একজন শাক্ত মন্ত্রের উপাসক। হৃষ্টপুষ্ট দেহ, ওই দেহ থেকে বেরোচ্ছে ছটা, মানে সাধনা করে কিছুটা হলেও সিদ্ধি পেয়েছে। নদীর পাশে দাঁড়িয়েই প্রথমে হাতের কলসি পাড়ে রেখে দিয়ে কয়েকবার নদীর জলে দিল ডুব। তারপর গা হাত পা মুছে শুকনো বস্ত্র পরিধান করে সূর্য মন্ত্র সমাপ্ত করে শেষমেশ নিজের কলসিটা পূর্ণ করল। তারপর আমার দিকে এগোতে এগোতে একবার থমকে দাঁড়ালো। তারপর কপালের মাঝে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল, কে হে তুমি? তোমাকে তো এই গ্রামে এর আগে দেখেছি বলে মনে পড়ে না। আগে আমি এই গ্রামের কেউ নই, ভিনদেশী, পথ হাঁটি আর ঈশ্বরের নাম করি। এইখানে নতুন এসেছি, আশ্রয় খুঁজছি, কিন্তু তেমন কোনো মন্দির কিংবা ওই জাতীয় কিছুই আমার নজরে পড়ছে না। তাই ভাবছি কোথায় গেলে সুবিধা হবে। কথাগুলো বলতে বলতে আমিও তার দিকে এগিয়ে গিয়েছিলাম। উনি আমাকে আপাত মস্তক দেখে বললেন, দেখে তো তোমাকে সাধক শ্রেণীর মনে হচ্ছে। তাহলে এক কাজ করো, তুমি আমাদের আস্তানায় চলো। ওখানে আমার গুরুর আশ্রম আছে। কিছুদিন ওখানে থাকার পর না হয় চলে যেও, অসুবিধা কিছুই নেই। আমি রাজি হলাম। যেতে যেতে কোনো কথা হলো না। আমি শুধু ওই ব্যক্তির পথ অনুসরণ করে
বাঁশ বাগানের ভিতর দিয়ে সরু পথ ধরে চলি। বনজ অঞ্চলের ভিতরে দিনের আলো প্রবেশ করেনি। পাখপাখালির গুঞ্জন কানে ভেসে আসছে, আর বনটা থমথম করছে নির্জনতায়, যেন এইখানেই বিরাজ করছে অপার শান্তি। দুর্ভেদ্য অরণ্য ভেদ করে দেখি যে হ্যাঁ, ভিতরে তালপাতার একটা ছাউনি মতো, আর জনা পাঁচে সাধকেরা একসঙ্গে একটা মূর্তির সামনে শতরঞ্চি পেতে বসে সাধন ভজন করছে। আর ওই মূর্তির সামনে ধূপ দ্বীপ জ্বালানো। মূর্তিটা শ্বেত শুভ্র বর্ণের। মূর্তিটা একজন বয়োজ্যেষ্ঠ সাধুর। বসার ভঙ্গি দেখেই মনে হয় এককালে অনেক উচ্চকোটির সাধক ছিলেন। আর খুব যদি ভুল না হয় তাহলে এইটাই হচ্ছে ওই সাধুর সমাধিস্থল। সেইখানে ওই সাধুর অনুগামীরা এমন একখানা মূর্তি স্থাপন করেছে। আমি একেবারে শেষের সারির দিকে বসে রইলাম, কারণ তখন প্রধান অনুগামী যে আছে সে আরতি করছে। আরতি শেষ হতে হতে প্রায় 1 ঘন্টা অতিবাহিত হলো। আমার ভালোই লাগছিল, মনটা পবিত্রতায় পূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু আজকে ভাবি, যদি এইখানে না আসতাম তাহলে কি বিপদটাই না আমার জীবনে উপস্থিত হতো। যাই হোক, ক্রমেই ওইখানে থাকতে থাকতে আমি জানতে পারলাম যে এইখানে যেই সাধুকে উপাস্য বলে এরা মনে করে, সেই সাধু মৃত্যুর পর অবধি এইখানেই ভক্তদের মাঝে সূক্ষ্ম অবস্থায় বিরাজ করছে। সন্ধ্যার দিকে এক প্রকারের ধ্যান হতো, যেটায় সাধক মাত্রই অংশগ্রহণ করতে হতো। একদিন আমি বসে বসে ওদের ক্রিয়া দেখছি। ওই প্রধান উপাসকটি আমাকে বলল, তারানাথ, তুমি আমাদের সঙ্গে ধ্যানে বসে পড়ো, কোনো ভয় নেই। গুরুদেব সকলের প্রতি সদা সহায়। উনি ধ্যানের মাধ্যমেই সাধকদের আধ্যাত্মিক প্রগতি বৃদ্ধি করতে সাহায্য করেন। তুমিও অংশগ্রহণ করো। আমি কথা মতো ওই কাজ করলাম। সকলে গোল হয়ে ওই মূর্তিকে ঘিরে নিজের নিজের মতো ধ্যানে উপনীত হলাম। যদি তুমি আধ্যাত্মিক জগতের লোক হতে বিভূতি, তাহলে অনুভব করতে পারতে। যেই অনুভূতি আমার হয়েছে সেইটা আমি তোমাকে এক কথায় বোঝাতে পারবো না। তো বলি, যোগ বুঝে যোগ সাধনায় বসার পর ওই প্রধান উপাসক সংস্কৃতে সকলকে শুনিয়ে একটা দুর্ভেদ্য মন্ত্র বলতে শুরু করলো। সে কি গমগমে কণ্ঠ, পিলে চমকে যায়। আর যতই শুনি ততই যেন মন কেন্দ্রীভূত হয়ে যায়। কিছুক্ষণ পর সকলেই ওই একই মন্ত্র উচ্চারণ করতে থাকে। মন্ত্রের শক্তির একটা জোর আছে। আমিও শুনে শুনে ওই মন্ত্রটি কণ্ঠস্থ করে ফেলেছিলাম। তাই সঠিক উচ্চারণ করার সাথে সাথেই আমার মনে হতো যে আমার দেহের ভিতর যেন অনেক শক্তি ধমনী দিয়ে বইতে শুরু করেছে। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। কিন্তু এক স্থানে একজন সাধক কি থাকতে পারে? নিয়ম সেইটা নয়। আমার মন পুনরায় বাইরে যাওয়ার জন্য উকি ঝুঁকি মারতে শুরু করেছিল। আমি তাই একদিন সন্ধ্যার সময় ওই প্রধান উপাসককে বললাম, আমাকে যে এইবার ছেড়ে দিতে হবে। এক স্থানে যে আমার বেশি দিন থাকতে নেই। আমি পথিক মাত্র। আপনার সঙ্গে অনেক ভালো লাগলো, এইবার আমাকে বিদায় দিন। প্রধান উপাসক এক মনে একটা বৈদিক মন্ত্রের বই লণ্ঠনের আলোতে পড়ছিল। আমার কথা শুনে তিনি বইয়ের পাতাটা বন্ধ করে দিয়ে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে সজাগ হয়ে চাইলেন। তারপর আমাকে বললেন, তারানাথ, তুমি চলে যাচ্ছ, সে তুমি যেতেই পারো, কিন্তু এইটা রাখো, বিপদে পড়লে কাজে লাগবে এটা। সাধকদের জীবনে তো কতই না বিপদ আসে, তাই বললাম আর কি। আর এখন আমার সাথে এসো। বলেই ওই প্রধান উপাসক আমাকে অন্ধকারের মধ্যে নিয়ে গেলেন তাদের গুরুর সমাধির কাছে। বললেন,
এখানে একটা ধূপ জ্বালিয়ে নিজের ইচ্ছের কথা বলে যাও। আমাদের গুরু বড়ই জাগ্রত। বেঁচে থাকাকালীন হেন কোনো মানুষ নেই যার জন্য তিনি সাহায্য করেননি। আমরা ওনার শিষ্যত্ব গ্রহণ করে ওনার সেবায় নিয়োজিত আজ প্রায় 20 বছর। অনেক অলৌকিক কাণ্ড হতে দেখেছি, তাই তোমাকে বললাম। হাঁটু মুড়ে বসে থাকা ওই মূর্তিটার কোলের উপর রাখা ছিল একটা জবা ফুল। গলায় অবধি পড়েছিলেন জবার মালা। আমি তাকে প্রণাম করে তারপর ওনার পায়ের কাছে একটা ধূপ জ্বালিয়ে নিজের মনের ইচ্ছের কথা বললাম। আর বললে বিশ্বাস করবে না বিভূতি, ওনার প্রধান উপাসক ওনার থেকে কিছুটা তফাৎ বজায় রেখে দাঁড়িয়েছিলেন। আমিও প্রায় কিছুটা তফাৎ বজায় রেখে দাঁড়িয়ে নিজের কাজ করছিলাম। যে মন্ত্র এইখানে নিত্য পাঠ হয় ওই মন্ত্রই আমি আওড়াচ্ছি। এমন সময় বাতাস নেই, কিছু নেই, টুপ করে গুরুদেবের কোলে রাখা জবা ফুলখানি পড়ে গেল আমার সামনে। দৃশ্যটা ওই উপাসক দেখেছিলেন। উনি মৃদু হেসে বলেন, তারানাথ, আমাদের গুরুদেব তোমার উপরে তুষ্ট হয়েছেন, ফলে তিনি তার একটা ইঙ্গিত দিয়েছেন। এবার তুমি নিশ্চিন্ত হয়ে এখান থেকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। উনি তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। আমি কিছু না বলে ওই দিনের মতো রাতে আশ্রয় নিয়ে পরদিন কাক পড়েই ওই স্থান পরিত্যাগ করলাম। এরপর ওইখান থেকে অবিশ্রান্ত হেঁটে একটা ছোট্ট গ্রামের দিকে পৌঁছলাম। প্রথমেই নজরে পড়ল একটা দানি জমি। ওইখানে কৃষকরা একে একে ধান কাটছে, কাজেই কোথাও যেন একটা মন্দিরে ভোগ বিতরণ হচ্ছিল। আমি খবর পেয়ে ওইখানে গিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়ে নিবিষ্ট মনে বসে আছি মন্দিরের দিকে। ভিড়ের মধ্যে থেকে একজন সুশ্রী পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে এসে প্রণাম করল। আমাকে বলল, আপনি তারানাথ তান্ত্রিক, তাই না? আমি একটু অবাক হলাম এই ভেবে যে এইখানে এসেছি প্রথমবার, তবে এই ব্যক্তি আমাকে শনাক্ত করলো কি করে। সত্যি বলতে কি জানোই তো, আমি কোনোদিনই সাধুদের মতো বরং করা পোশাক পরে কাউকে চমকে দিইনি। সাধারণ মানুষ যেমন পোশাক পরে ওই জাতীয় পোশাক পরে থাকি, কিন্তু আমার মধ্যে দুইটি আলাদা বৈশিষ্ট্য হলো এই যে আমার গলায় ঝুলে থাকা একটা রুদ্রাক্ষের মালা, আর সেই সাথেই কপালে তিলক। এই দুই জিনিস আমাকে বুঝি ওই ব্যক্তির চোখে স্বতন্ত্র হতে সাহায্য করেছে। যাই হোক, আমি উত্তর দিয়ে বললাম, হ্যাঁ, আমি তারানাথ। আপনি বুঝি এই গ্রামের জমিদার? তবে আপনার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নেই। আমি এসেছি যখন, তখন আপনি নিশ্চিন্ত মনে থাকুন। যেই মাত্র উনি আমার মুখ থেকে ওই কথাগুলো শুনলেন, ওনার দুই চোখের কোণ ছাপিয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। উনি আমাকে পুনরায় প্রণাম করে বললেন, ঠাকুর মশাই, আমি এতদিন আপনার সন্ধানেই ছিলাম। এখন আপনি সত্বর চলুন, নইলে যে খোকার বড় বিপদ বাড়বে বই কমবে না। চলুন, এই কাছেই আমাদের বাড়ি, ওইখানে গেলেই সব কিছু দেখতে পারবেন। এই এই কি আছিস রে? এই পালকিটা তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়। বলার সাথে সাথেই 4 বেহারার পালকি নিয়ে 4 জন উপস্থিত। আমি কিঞ্চিত আপত্তি তুলেছিলাম, কিন্তু জমিদার বাবু শুনলেন না। আমাকে বললেন, আমি এই নরসিংহপুর গ্রামের জমিদার। আপনার মতো সিদ্ধ সাধককে আমি খালি পায়ে রোদে করে কি করে নিয়ে আসতে পারি বলুন তো? হ্যাঁ, আপনি চলুন আমার সাথেই। আমি ওনার কথায় রাজি হয়ে পালকিতে চড়ে বসলাম, কিন্তু ওনার মধ্যে বিশেষ প্রফুল্লতা দেখলাম না। দেখি কেমন যেন ম্রিয়মান হয়ে উনি চুপচাপ বসেই আছেন। বুঝলাম যে ওনার মনের ভিতর ক্রমাগতভাবে শুধু চলছে ভাবনা, আদৌ তার ছেলে সুস্থ হবে তো? আমরা একদিকে যাচ্ছি আর বাইরে বেহারার হাঁক শুনতে পাচ্ছি। দিনের ম্লান আলোর ছটা সর্বত্র ছড়িয়ে। অনেকক্ষণ অবধি আমরা এইভাবেই যাত্রা করলাম।
তারপর যখন দেউড়ি পেরিয়ে ভিতর বাড়িতে প্রবেশ করলাম তখন শুনলাম কান্নার শব্দ। পালকি থেকে বেরিয়ে জমিদার বাবু আমাকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে উপরের দিকে গেলেন। যেই ঘরের দিকে তিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন ওইখান থেকে ভেসে আসছিল মেইলি কান্নার ধ্বনি। আমি জমিদার বাবুর বাড়ির ওইখানে গিয়ে দেখি যে অন্ধকারাচ্ছন্ন একটা ঘরের ভিতর একজন নাবালক ছেলে চুপচাপ চিত হয়ে শুয়ে আছে। তার মাথায় করুণার বশবর্তী হয়ে তার মা হাত বোলাচ্ছেন। আমি তাকে উদ্দেশ্য করে প্রণাম করলাম। জমিদার বাবু ধরা গলায় গিন্নিকে শুধালেন, ছেলে শারীরিক অবস্থা কেমন গো গিন্নি? হ্যাঁ, ওষুধ দিয়েছ? জ্ঞান ফিরেছে ওর? এই দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি, ইনি তারানাথ তান্ত্রিক। জমিদার গিন্নি আঁচল চেপে আমার দিকে তাকিয়ে ছেলের দুঃখে কান্নায় ফেটে পড়লেন যেন। আমাকে বললেন, আপনি তারানাথ তান্ত্রিক বুঝি? এই আপনার দুটো পায়ে পড়ি, আপনি দয়া করে আমার ছেলেটাকে বিপদ থেকে মুক্ত করুন। আপনার যা দরকার সবটুকুনি দেব, দয়া করুন না আমার উপর। আমার এই ছেলে অমরেশ ছাড়া আর কেউ নেই যে আমার। তার কিছু হলে নিজেকে কি করে সান্ত্বনা দেব আমি? আপনি দয়া করে কিছু করুন না। আপনি দয়া করে আমার কথা শুনে একটু নিজেকে শান্ত করুন। কিচ্ছু হাতের বাইরে এখনো বেরিয়ে যায়নি। ইষ্টকে স্মরণ করুন, উনি পরম করুণাময়। উনি কৃপা করলে আপনার ছেলে ঠিক হয়ে যাবে। আপনি তাহলে পারবেন আমার খোকাকে সুস্থ করে দিতে? ও যে কাল রাত থেকে কথাই বলছে না, এমন অচেতন ভাবেই পড়ে থাকে, কথাই বলে না। যদিও বলে তাও কথাগুলো অসংলগ্ন। আমার অমরেশকে আমি চিনতে পারছি না ঠাকুর মশাই। ওর এমন হাবভাবের কারণ কি বলুন দেখি। আমি তখন ওই ছেলের মাথার পাশে বসেছি, কিন্তু ওর পাশে বসতেই আমার মধ্যে একটা অনুভূতি খেলে গেল। আমি বসতেই মনে হলো কেউ যেন ওইখানে আগে থেকে বসেছিল। আমি যেন তার উপর বসে পড়েছি। পরক্ষণেই আবার বসার চেষ্টা করলাম, দেখি সব কিছু স্বাভাবিক। যাই হোক, ওইভাবেই আমি বসেছি আর মনে মনে মাতু পাগলিকে স্মরণ করছি। অবাক হয়ে শুধালাম, শেষমেশ মাতু পাগলি? ও যে আপনাকে বলেছিল যে তার দেখা আপনি আর চাইলেও পাবেন না, তাহলে? তারানাথ কপালের মাঝখানে আঙুল রেখে বলল, এমন অনেক সময় আসে যেই সময় আমাকে মাতু পাগলির শরণাপন্ন হতেই হয়। উনি আমাকে অনেক কিছু বলে দেন। আমার কানে কানে মাতু পাগলি ওই মুহূর্তে অনেক কিছু বলল। মাতু পাগলি শুরুর দিকে আমার সঙ্গে অনেক দিন অবধি ছিল। আমি অনুভব করতাম ওর একটা শক্তি আমার সঙ্গে ছিল। অবশ্য আমার কোনো ক্ষতি করেনি কোনোদিন, কিন্তু স্মরণ করলে আমাকে আগাম কি করণীয় বলে দিত। এই ক্ষেত্রেও হলো ঠিক তাই। মাতু পাগলিকে স্মরণ করতেই সে আমাকে বলে দিল কি করতে হবে। আমি তখন জমিদার বাবুর দিকে দৃষ্টিপাত করে বললাম, আপনার ছেলের ঘর বুঝি এটা? উনি প্রত্যুত্তরে শুধু ঘাড় নাড়লেন। আমি বললাম, ঠিক আছে, আমাকে আজকের দিনটা এইখানে থাকতে হবে। এইখানে আপনার ছেলের কি হচ্ছে দেখার পর আমি সিদ্ধান্ত নেব। আমি থাকলে কোনো অসুবিধা নেই তো? উনি সব্যস্ত হয়ে বললেন, না 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 ঠাকুর মশাই, আমার ছেলে যদি আরোগ্য লাভ করে তাহলে তো আমার কোনো অসুবিধাই নেই। একদিন কেন, আপনার যত দিন ইচ্ছা এখানে বহাল তবিয়তে থাকুন। কে বারণ করেছে আপনাকে? যত্নের কোনো ত্রুটি হবে না। জমিদার বাবু, আপনি ভুল করছেন। আপনার ছেলে কিন্তু সুস্থ। আমার মনে হয় ব্যাপারটা অন্য দিক দিয়ে বিচার করা দরকার। কারণ আপনি বলছেন যে আপনি অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছেন। বড় বড় বদ্যি যখন সম্পূর্ণ ব্যাপারখানা ধরতে পারেনি, তখন আপনিই বলুন এই ক্ষেত্রে অন্য কি করণীয়। যাই হোক, আজকের রাতটা আমাকে আপনার বাড়িতেই এবং সর্বোপরি আপনার ছেলের কক্ষে থাকতে হবে। সামনাসামনি যদি আমি কিছু দেখতে না পাই, তাহলে বিপদের গভীরতা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবো না। তখনকার মতো কথা শেষ হলো।
জমিদারের চাকর আমাকে আমার থাকার স্থান দেখিয়ে এক ছিলিম তামাক সেজে ওইখান থেকে নিষ্ক্রান্ত হলেন। আমিও আমার মতো বসে বাইরের দিকে তাকিয়ে এক মনে চুপচাপ চেয়ে রইলাম। জানলার বাইরে গরাদের ফাঁক দিয়ে বাতাস বয়ে আসছিল। এই বয়ে আসা বাতাসের ঝাপটা গায়ে লাগার সঙ্গে সঙ্গেই নদীর ওই কুলকুল শব্দ আমাকে বড়ই তৃপ্তি দিচ্ছিল। দূরে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ফাঁক দিয়ে অনেক কিছুই প্রায় দেখা যায়। অগণিত মানুষ চলে যাচ্ছে। এত সুন্দর নরসিংহপুর গ্রাম, কিন্তু এই কি বিপত্তি এখানে উপস্থিত হলো ভেবেই মনটা নিমেষে খারাপ হয়ে যেতে শুরু করল। এমনটা প্রত্যাশার বাইরে। ক্রমেই সন্ধ্যার বাতি জ্বলতে শুরু করলো জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে। সন্ধ্যের দিকে জমিদারবাবু একবার আমাকে বলে গেলেন, ঠাকুরমশাই, কোনো অসুবিধা হচ্ছে না তো? আর খোকা ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই হবে জমিদারবাবু। কেন, কুমার এখনো ওঠেনি ঘুম থেকে? ওইভাবেই কি আচ্ছন্নের মতো পড়ে আছে? হ্যাঁ ঠাকুরমশাই, কোনো সারা শব্দ নেই। কি যে হবে, আর ধৈর্যের বাঁধ আমি আর ধরে রাখতে পারছি না। যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, কে আমার কুমারের ক্ষতি করে দিতে পারে বলুন তো? কুমার অমরেশ যে কিভাবে ওই অপশক্তির কবলে চলে গেল, ওই সাধুটা আসার পর থেকেই এমন উপদ্রব শুরু হলো। সাধু মানে কে এসেছিল? কই, এই কথাটা তো বলেননি। জমিদারবাবু একটু ইতস্তত বোধ করলেন আর আমাকে বললেন, আসলে তেমন কোনো প্রয়োজন বোধ করিনি। আমাদের বাড়িতে মাস দেড়েক আগে একজন সাধু এসেছিলেন। আমার স্ত্রীর বাপের বাড়ির কাছেই তিনি থাকেন। স্ত্রীর মুখে শুনেছিলাম অনেক গুণী সাধু উনি। তাই উনি যখন আমাদের বাড়িতে এলেন, তখন শুরুতেই আমার ছেলের দিকে চোখ গেল। ওই চাহনি কিন্তু আমার ভালো লাগেনি। যাওয়ার আগের দিন রাতে পিছনের একটা যজ্ঞ ধরন করে উনি কি যে একটা কারণ খাড়া করে আমার ছেলের বাম হাতে একখানা কবচ ধারণ করার কথা বলেছিলেন। ওইটা তিনি তাকে ধারণ করিয়েছিলেন। তারপর আমার এইখান থেকে খান কতক টাকা নিয়ে চলে যান। আর দেখতে দেখতে আমার ছেলের এমন দুর্গতি। আমি প্রথম দিকে আমার মনের সন্দেহের কথা যখন স্ত্রীকে বলেছিলাম, সে কিন্তু কানেই তোলেনি। উপরন্তু বলেছিল যে উনি একদম সিদ্ধ সাধক, ওনার সম্পর্কে যেন ওই কথা আমি না বলি। এই নিয়ে আমাদের মধ্যে বেশ একচোট দাম্পত্য কলহ বেঁধে গিয়েছিল। ওই কবচটা কই? এখন সেইটা ধারণ করে আছে ঠাকুরমশাই। আচ্ছা চলুন, তাহলে যেইখানে যজ্ঞটা হয়েছিল ওই স্থানে আমাকে একটিবারের জন্য নিয়ে চলুন। হরি, ও হরি, কই তুই? একবার এদিকে শোন তো। হরি নামের লোকটিকে দেখেই অনুমান করা যায় সেই বাড়ির কাজের লোক। হরি, আমি আর জমিদারবাবু ওই স্থানে গেলাম যেইখানে ওই সাধুটি যজ্ঞ করেছে। গিয়ে দেখি যে ঝোপঝাড় সম্পূর্ণ নিরেট অন্ধকারপূর্ণ ওই স্থান। দুইজনকে দাঁড় করিয়ে আমি লণ্ঠন নিয়ে ওই ঘিঞ্জি স্থানে গেলাম। গিয়ে দেখি যে বহুদিনের যাতায়াত না হওয়ার কারণে ওইখানে এক গাদা লতা গুল্মের ঝোপ জন্মেছে। ফলে ওইখানে যে মাস দেড়েক আগেকার সাধুর ওই যজ্ঞের উপকরণ খুঁজে বের করা যে অসম্ভব, সেটা বোঝাই যাচ্ছে। আলো নিয়ে ইতিউতি খুঁজতে খুঁজতে শেষমেশ পেলাম যেটা দরকার। দেখি যে একেবারে মাটির সঙ্গে কি যেন মিশে আছে। ওইটা দেখেই আমার টনক নড়ল। আমি হরির উদ্দেশ্যে বললাম, হরি, তুমি একটা কোদাল নিয়ে দ্রুত এসো। জমিদারবাবু উদ্বেগপূর্ণ স্বরে বললেন, কি পেলেন ঠাকুরমশাই? পাশেই ছিল একটা ছোট্ট টিনের শেড দেওয়া ঘর। সেটার দরজা খুলে হরি একটা কোদাল বের করে নিয়ে এলো। তারপর আমি তাকে একটা নির্দিষ্ট স্থানে কোপাতে বলতেই বার দুই ওই স্থানে মাটি খনন করতে গিয়ে দেখি যে হ্যাঁ, যেইটা সন্দেহ করেছিলাম সেইটাই হলো। ওই সাধু মাটির কয়েক ফুট নিচে একটা গভীর গর্ত করে একটা নরকরটি রেখে দিয়েছে। নরকরটিটি আবার লাল শালু দিয়ে বাঁধা রয়েছে, আর সেই সাথেই কিছু ছাই ভস্যের কিছু প্রলেপ মাখানো। ওইটা দেখেই আমি দুয়ে দুয়ে চার করে ফেলেছি। ওইটা হাতে নিয়ে পুনরায় গর্ত বুঝিয়ে ফেলে
ঝোপঝাড় ডিঙিয়ে জমিদার বাবুর কাছে পৌঁছলাম। নরকরটিটি দেখিয়ে আমি জমিদার বাবুর উদ্দেশ্যে বললাম, এইটা আপনার ভিটের ঈশান কোণে কি করছে জমিদার বাবু? এইটাই যে সব অনর্থের মূল। আমার মনে হয় ওই সাধু আপনার মস্ত বড় অনিষ্ট করার জন্য এই কাজটি করেছে। আপনার উদারতার সুযোগ নিয়ে সে এইখানে এসেছিল, যে ওই সাধু কোনো রাতের দিকে একটা ক্রিয়াদি করে আপনার ভিটের চৌহদ্দির মধ্যে এটা রোপণ করেছে। মূলত এই কারণেই আপনার ছেলের অবস্থা খারাপ। জমিদার বাবু কিছু বুঝে ওঠার আগেই দেখি যে ভিতর বাড়ি থেকে একটা শোরগোল উঠল। আমি, হরি আর জমিদার বাবু দ্রুত ওই স্থানে গিয়ে উপস্থিত হলাম। দেখি যা ভেবেছিলাম ঠিক তাই। জমিদার বাবুর ছেলে অমরেশ বিছানার উপর উঠে বসেছে, তার দৃষ্টি সামনের দেওয়ালের দিকে নিবদ্ধ। কিন্তু ওই চাহনি কিন্তু সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয়। টকটকে লাল বর্ণের ওই দৃষ্টি দেখলেই মনে হয় কেউ যেন তার দেহ ধারণ করে রেখেছে। অমরেশের এমন অবস্থা দেখে জমিদার বাড়ির গৃহিণী তখনই কান্নায় ফেটে পড়ল। কিন্তু অমরেশের কোনো মাত্রায় হেলদোল নেই, সে ওইভাবেই বসে থেকে মাথা নাড়াচ্ছে। ইতিমধ্যে এই খবর গ্রাম শুদ্ধ অনেক স্থানে রাষ্ট্র হয়ে গেছে। আমি মনে মনে বীজ মন্ত্র আওড়াচ্ছি। গ্রামের অনেক মানুষই ওই দৃশ্য দেখার জন্য সন্ধ্যার শেষ প্রহরে লণ্ঠন নিয়ে উপস্থিত। অমরেশ ধীরে ধীরে মাটিতে পা ফেলল, তারপর সোজা আমার পানে এগিয়ে এলো, আর সামনে প্রসারিত হাতখানা নিষ্ফল ক্রোধে একেবারে কঠিন হয়ে উঠেছে। আমার পানে সে যখনই এগিয়ে এলো তখনই আমি ওইখান থেকেই একটা মন্ত্র পড়লাম। মন্ত্রের গুণে অনেকখানি কাজ হলো। সে আর কিছুতেই আমার পানে আসতে পারল না। আমি সকলকেই বললাম, কেউ এখন আপনারা ওর দিকে যাবেন না, তাহলে কিন্তু প্রাণ নিয়ে টানাটানি অবধি হতে পারে। ওর উপর শয়তান ভর করেছে। আমার পড়া মন্ত্রের বাঁধনের জন্য সে এক পাও এগোতে পারছিল না। একটি স্থানে পাথরের মতো দাঁড়িয়ে গিয়েছিল। আমি তখন জমিদার বাড়ির চৌহদ্দির বাইরে একটা নির্জন স্থানে গাছের তলায় বসে ওই যে আশ্রমের গুরুজি আছে তাকে এক মনে স্মরণ করছি। করতে করতেই মনে হলো কেউ যেন আমার কাঁধে হাত রেখেছে। ভয়ঙ্কর ভয়ে আমি শিউরে উঠলাম। মনে হচ্ছিল আমার প্রয়োগ করা শক্তির জোর যেহেতু সাময়িক, তাই ওই শক্তির প্রভাব কাটতে না কাটতেই অমরেশের ভিতর যে নিজের শক্তির অংশ সঞ্চালন করেছে সে আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার প্রতি তার মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করবে। সে যাই হোক, চোখ খুলে দেখি যে আপাদমস্তক রক্তবস্ত্র পরিহিত একজন অতি উচ্চ শ্রেণীর সাধক আমার পানে চেয়ে মৃদুভাবে হাসছেন আর একটা হাত তুলে আশ্বাস বাণী দিচ্ছেন। ওই আশ্বাস বাণী আমার মধ্যে অনেক বলের সঞ্চার করল। আমি বুঝলাম যে আমি চেষ্টা করলেই ওই অপশক্তিকে দমন করতে পারি। হঠাৎ কিশোরী বলে উঠল, উনি কি স্বয়ং মহাকাল ছিলেন ঠাকুর মশাই? না কিশোরী, তবে মহাকাল না হলেও মহাকালের পূজারী ছিলেন। আর মহাকালের হেন কোনো সাধনা নেই যা ওই সাধক করেননি। সেদিন ওই সাধক আমাকে উদ্ধারের জন্য এসেছিলেন। আমি তাকে প্রণাম করলাম, আর একই সাথে নিজেকে শুদ্ধ করার জন্য দেহ শুদ্ধি করে গাত্রবন্ধন মন্ত্র পড়তে লাগলাম। কিন্তু সেই সময় অন্ধকারে বুক চিরে দেখা গেল একটা আলোক শিখা। ওই আলোক শিখাতেই গেল আমার মাথা ঘুরে। যে শক্তির বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি সেই শক্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। নিকৃষ্ট মানের শক্তি যখন কাছে আসে তখন একটু অস্বস্তি বোধ হয়, আর একটা তীক্ষ্ণ কণ্ঠ আমার কানে ভেসে এলো অনেক দূর থেকে। সে বলল, তারানাথ, তুই আমাকে কখনোই পরাস্ত করতে পারবি না, কখনোই না। আমি ওই ছেলেকে নিয়ে যাবই। ঠাকুরমশাই, আপনার প্রতিপক্ষে যে সাধুটি কাজ করছিলেন তিনি কি
কি ধরনের শক্তির উপাসনা করতেন? কিছু বুঝতে পারছিলেন? হ্যাঁ বিভূতি, তুমি তো জানোই আমার জীবনের অনেকটাই কেটেছে সাধু সঙ্গ করে, ফলে আমার কাছে কোনো শক্তি অজ্ঞাত নয়। ওই সাধু যে দেবীর উপাসনা করছিল তাকে দেবী না বলে উপদেবী বলাই শ্রেয়। অসভ্য জাতিদের মধ্যে পূজিত হয় ওই দেবী। তন্ত্রের অনেক গুচ্ছ প্রণালী আছে। বর্ণনা দিলে দাঁড়ায় দেবীর গাত্রবর্ণ সবুজ, সর্বাঙ্গে রক্তের লেপন, 4 হাতের মধ্যে সব ধরা, আর পায়ের নিচে রাশি রাশি নরকরটি, কপালের মাঝখানে একখানা চোখ, আর ঠোঁটের 2 পাশ দিয়ে বেরিয়ে 2টি সদন্ত। ওই দেবী বড়ই ভয়ঙ্কর। সাধারণত ওই দেবীর উপাসনা একা করাই যায় না। বিন্দুমাত্র যদি ত্রুটি হয় তখন কিন্তু সাধকের নিশ্চিত মৃত্যুপ্রাপ্তি। তবে একেবারে যে মেরেই ফেলে দেবে এমন নয়। দিনের পর দিন ওই সাধক অনিয়ম করলে সে ধীরে ধীরে নিজের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে। সে দেখতে পায় একটি রূপসী মোহময়ী নারী এসে তাকে আলিঙ্গন করছে, তার শরীরের সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছে। আর ওই মেয়েটির বদান্যতার ফলেই ওই সাধক নিজের গলায় শানিত খাড়ার কোপ বসিয়ে দেবীর কাছে নিজেকে উৎসর্গ করে। দেবীর নাম কি ঠাকুর মশাই? দেবীর রক্তবর্ণা। দেবীর রক্তবর্ণা? কই, এমন নাম শুনিনি তো ঠাকুর মশাই। এই দেবী তন্ত্রমতের পূজিত দেবী নাকি? একদম কিশোরী। যাই হোক, শোনো তারপর। আমার সাধনা চলাকালীন যখন ওই দেবী আমার সামনে উপস্থিত হলেন, তখন আমার মনের মধ্যে এক প্রকারের ভীতির উদয় হচ্ছিল। আমি ওই গুরুদেবের দেখানো পথ অবলম্বন করতে খড়কুটো নিয়ে প্রজ্বলন করে ওইখানেই শুরু করলাম অপশক্তি বিতাড়ন ক্রিয়া। কারণ আমার মনে হচ্ছিল, যদি একবার ওই শক্তিকে আমি শুভ শক্তির মাধ্যমে দমন করতে পারি, তাহলে আমার দ্বারা হবে না এমন কোনো কাজই নেই তখন। আর ওই ছেলেটিকে পরিত্রাণ দেওয়ার একমাত্র পথ হলো শুরুতেই ওই শক্তির সাথে আমাকে লড়াই করতে হবে। হাতে সময় ছিল খুব কম। আমি যেই গ্রামে ভ্রমণ হেতু যেতাম, সেই গ্রামের কোনো না কোনো কারণে আমাকে জড়িয়ে পড়তে হতো। তাই আমার কাছে কিছু উপকরণ রাখাই ছিল। আর ওই আশ্রম থেকে যেহেতু নিজের বিপদের ইঙ্গিত পেয়েছি, তাই আসার পথেই উপযুক্ত সামগ্রী সংগ্রহ করেছি। চোখ বুঝলাম, মনে মনে ওই গুরুকে স্মরণ করলাম, আর হাতের কাছে রাখা উপকরণ দিয়ে একটা নৈবেদ্য প্রস্তুত করার পর শেষ পর্যন্ত ওইটা দিলাম আগুনে অর্পণ করে। দেওয়ার সাথে সাথেই দেখলাম, অবাক হয়ে ওই সমগ্র জমিদার বাড়ি থেকে অনেকখানি কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আকাশপথে কই যেন চলে গেল। এছাড়া আরো অনেক ক্রিয়া করার পর আমি শেষ রাতের দিকে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির বাইরে তখন কেউ নেই। সকলেই যে যার মতো দরজায় হিল দিয়েছে। যাই হোক, আমার পদধ্বনি পেয়ে জমিদার বাবু বেরিয়ে এলেন। আমি মুখ দেখে বুঝলাম যে উনি সত্যিই খুব ভয় পেয়েছেন। ওনার পথ অনুসরণ করে গেলাম অমরেশের কাছে। দেখি শয্যাশায়ী ওই ছেলেটির নিশ্চিন্ত মনে ঘুম হচ্ছে। আমাকে জমিদার গৃহিণী কান্না জড়িত স্বরে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি এসেছেন? দেখুন না, সমরেশ কথা বলছে না। এখন আমরা কি করব? একটা সময় সে খুব জোরে আর্তনাদ করেছিল, তারপরে কেমন যেন ঝিমিয়ে পড়ে। এখনো অবধি জ্ঞান ফেরেনি। অনুমান করে দেখলাম যে যখনকার কথা জমিদার গৃহিণী আমাকে বলছেন, ওই সময়ে আমি ওই মহা আহুতিটা দিই। ফলে ওই অমরেশের শরীরে যেইটুকু অপশক্তি ভর করেছিল, সেইটুকু পর্যন্ত তার দেহের থেকে বেরিয়ে গেছে। আমি নিশ্চিন্ত হয়ে বললাম, আপনার ছেলে এখন সুস্থ। আমি আসছে শনিবার কালী পুজো করে যাব এইখানে। ফলে আপনার ছেলে একেবারে সুস্থ হয়ে যাবেই, কোনো অসুবিধা নেই।
আপনাদের এইখানে যে ভালো কারিগর আছে তাকে বলবেন যেন মূর্তিটার ব্যাপারে আমার সঙ্গে কথা বলে নেয়। আর যতক্ষণ না কালী পুজোর কাজ সম্পন্ন হচ্ছে ততদিন আপনারা তাকে কখনোই চোখের আড়াল করবেন না। আমি এই বাড়িতে বন্ধন করে দেব, ফলে ওই আর কোনো শক্তির ক্ষমতা নেই যে আপনাদের ক্ষতি করবে। তবে মা, একটা কথা বলি, সাধকরা হচ্ছে শ্মশানবাসী মানুষ, তাদের সকলকে নিজের গৃহে তুলবেন না দয়া করে। অনেক সাধক অনেক অভিসন্ধি নিয়ে ঘোরে, ফলে বুঝতেই পারছেন আপনার বাপের ভিটার ওই সাধু আদৌ ভালো মানুষ নয়। কি করব বলুন ঠাকুর মশাই, আমার মনে সাধু সন্তদের প্রতি একটু বেশি ভাবভক্তি আছে, তাই ভেবেছিলাম যে সংসারের মঙ্গলের জন্য ওনাকে ডেকে নিয়ে আসি, কিন্তু উনি যে এইভাবে বিশ্বাসঘাতকতা করবেন কে জানতো। জমিদার গিন্নির ওই কথা শুনে আমি আর কিছুই বললাম না। নির্দিষ্ট দিনে ওই কুমার আমার কথা মতো একটা শ্যামা কালী মায়ের অপূর্ব প্রতিমা প্রস্তুত করল, আর আমি ওইটা শাক্ত মতে ষোড়শোপচারে পূজাদি করে শান্তি জল সমস্ত বাড়ির চৌহদ্দির মধ্যে ছিটিয়ে দিলাম। আর পাশেই যে নদী বয়ে গেছে, ওই নদীতে জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী অমরেশকে নিয়ে গিয়ে ভালোভাবে স্নান করে নতুন বস্ত্র ধারণ করতে বলে আমার সাথে একটা যজ্ঞতে অংশগ্রহণ করতে বললাম। তার হাতে বাঁধা ওই কবচটা আহুতি স্বরূপ দিতে বললাম। জমিদার বাড়ি সম্পূর্ণ বিপদ মুক্ত হল। আমি বিকেল বেলায় ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু জমিদার বাবু আমাকে কিছুতেই ছাড়লেন না। যত রকম ভাবে আমার আপ্যায়ন করা যায় উনি তার ত্রুটি অবধি রাখেননি। গল্প শেষ হয়ে আসার পর তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝলাম এখন উনি অতীত স্মৃতি রোমন্থনেই ব্যস্ত হয়ে আছেন। এদিকে দেখি বেশ রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। কিশোরী বলল, দারুণ গল্প শুনলাম, বাদলার দিনে জমলো ভালো। চলো হে বিভূতি, এবার ওঠা যাক। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও উপদেবীর আক্রমণ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।